আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সারা বিশ্বের মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকার বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের নিরাপত্তার জন্য, তোমাদের নিরাপদে থাকার জন্যই পাঠদান বন্ধ করে রেখেছে। তোমরাও রয়েছে পাঠদান থেকে বঞ্চিত। তো সেই পাঠদানের অভাব পূরণের জন্য তোমাদের ঘরেই পাঠদানের ব্যবস্থা করেছে ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল। তো তোমাদের নিয়মিত ক্লাস হবে, তোমরা ক্লাস রুটিন ফলো করবে। নিয়মিত তোমাদের ক্লাস আমরা ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুলের মাধ্যমে এখন থেকে পাঠদান করাবো। তো আমরা আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বিষয়ে দশম অধ্যায় জ্যামিতি থেকে যে প্রশ্নগুলো আসে সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য দুইটি প্রশ্নের সমাধান করব। কিভাবে চিত্র অঙ্কন করতে হয় সেটা আমরা দেখাবো আজকে। তো ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রুবেল হুসাইন, সহকারী শিক্ষক, ভিলমুনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তো ক্লাসে যাই আমরা। ক্লাসে যাওয়ার আগে তোমরা কি করবা, তোমাদের গণিত বই, এই বইটি হাতে নাও, সাথে কলম এবং এই জ্যামিতি বক্স এবং পেন্সিল, অবশ্যই এগুলো এবং খাতা নিয়ে আমার ভিডিও ক্লাসের সামনে হাজির হও। সেই সাথে আমি অভিভাবকদের অনুরোধ জানাবো আমার এই ভিডিও ক্লাসটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এই পাঠদানটা তারা গ্রহণ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে যাওয়ার আগে একটু তোমাদেরকে প্রশ্ন করি। জ্যামিতি যেহেতু করবো সেহেতু আমরা একটু কিছু বিষয় পরিচিত দেখি। এই বইটা দেখতে কেমন, এর ভিতরে কি কি আছে সেই জিনিসটা আমরা একটু দেখি। বইটা দেখতে কেমন? চারকোনা, আমরা বলবো কি চারকোনা, তাই না? চারকোনা কিভাবে আছে? এইটা একটা রেখা, এইটা একটা, এগুলাকে কি বলে জানো তোমরা? আচ্ছা, আমি তোমাদের সহযোগিতা করবো প্রিয় শিক্ষার্থীরা, এগুলাকে বাহু বলে। তাহলে এটা এই বইয়ের ভিতরে কয়টা বাহু আছে? চারটা বাহু আছে। আর এই বিষয়ে এই ব্যাপারে আমরা আজকে ক্লাস নিব। তাহলে দুইটা ক্লাস। প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। বলছি কি 4 সেমি বাহু ও 60 ডিগ্রি কোণ বিশিষ্ট রম্বস আঁকো, অঙ্কিত চিত্রে 3টি বৈশিষ্ট্য। তো এর প্রথমে কি করতে হবে? কয় সেমি? 4 সেমি বাহু। আমি বাহু বুঝাইলাম, তারপর আরো ক্লিয়ার করব। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, কোনো কম বেশি নাই, তাকেই রম্বস বলে। প্রিয় শিক্ষার্থীরা, রম্বস আমি কেমন দেখতে, এখানে কি বলছে? 4টা বাহু সমান হবে, ঠিক আছে, কিন্তু 60 ডিগ্রি কোণ হতে হবে। 60 ডিগ্রি কোণ হতে হবে। সেই কোণ আমরা কিভাবে নিব? আমরা একটা আকৃতিটা দেখাই। রম্বসের আকৃতিটা দেখো তোমরা, দেখো রম্বস দেখতে কেমন, 60 ডিগ্রি কোণ বিশিষ্ট রম্বস কেমন দেখতে বলো তো? এটা কি কালার? বাংলাদেশের পতাকায় থাকে চিরসবুজ। হ্যাঁ, চিরসবুজ আমাদের দেশ। তো শিক্ষার্থী, এটা আমরা এখন অঙ্কন করা দেখাবো। তো আমরা চলো যাই, বোর্ডে চলে যাই। দেখো কি বলছে? 4 সেমি বাহু। আমি প্রথমে কি করব, তোমাদের স্কেলে তোমরা দেখবা যে এক পাশে সিএম লেখা আছে, সুন্দর করে সিএম সেন্টিমিটার। অর্থাৎ সেন্টিমিটার 0 থেকে কয় সেমি? 4 পর্যন্ত বলছে। তাহলে 4 নিব, 4 পর্যন্ত স্কেলে দাগ দেব। দেখো আমি নিয়ে রেখেছি একটা যে 4 সেমি। আমি 4 সেমি, এটাকে বাহু বলে। এটাকে কি বলে? বাহু। কয়টা বাহু থাকবে? তাহলে 4টা বাহু। তোমরা কি করবে? অবশ্যই কিন্তু পেন্সিল দ্বারা আঁকাইতে হবে, কলম দিয়ে আঁকাইলে এটা হবে না, পেন্সিল ব্যবহার করতে হবে। পেন্সিল ব্যবহার করতে তাহলে আমি কি করব? 4 সেমি বাহু স্কেল রুল দিয়ে আমি এঁকে দেব। দেখো আমি 4 সেমি একটা বাহু নিলাম। তোমাদের বোর্ডে দেখতে যদিও সমস্যা হবে, তারপরে আমি শুধু অঙ্কনটা করাবো কিভাবে অঙ্কন করতে হয়। এবার 60 ডিগ্রি কোণ কিভাবে নিব আমরা দেখো। তোমাদের এই চাঁদাটা হাতে নাও। দেখো চাঁদাটা আছে 180 ডিগ্রি, 180 ঊর্ধ্ব 90। তাহলে এইবার দেখো প্রথমে থেকে লেখা আছে 10, 20, 30, 40, 50, 60। এই চাঁদার ভিতরে দেখবে লেখা আছে। তাহলে আমি এই চাঁদার মাঝখানেরটা বাহুর শুরুতে ধরবো, মাঝখানেরটা শুরুতে ধরে 60 যেখানে লেখা আছে আমরা 60-এর উপরে একটা বিন্দু দিয়ে দেব। বিন্দু দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করবে, খুব সুন্দর করে খেয়াল করবে। এবার আমি স্কেল ধরবো। স্কেল ধরে এইখান থেকে এই বরাবর আমি রেখা টেনে দেব। দেখো আমি শুধু তোমাদের অঙ্কটা দেখাচ্ছি, তোমাদের যদি নাও দেখা যায়
শুধু আমার মুখে বর্ণনা শুনলেও তোমরা নিজেরা আঁকাতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে, তাহলে আমি কি করলাম 60 ডিগ্রি আঁকা। এবার 4 সেমি যেটা বলছে, এই যে আমরা এবার কম্পাস দিয়ে মাপ নেব এই 4 সেমি। এই 4 সেমি মাপ নিলাম, দেখছো কিভাবে নিতে হয়। এবার নেওয়ার পর এইখান থেকে আমি 4 সেমিটা এই মার্কিং করে দিলাম। এবার এইখান থেকেও আমি এই পাশে মার্কিং করে দিব। কিভাবে আঁকাতে হয় আমি শুধু সেটা দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এবার এইখান থেকে আমরা এই বাহুর শেষ মাথা থেকেও আমরা এটাকে দেখো এবার আমরা আবারও স্কেল ধরব। স্কেল ধরে কি করব, এইখান থেকে আমাদের এই বরাবর টেনে দিতে হবে, তারপর এইখান থেকে এই বরাবর। এই শিক্ষার্থীরা অবশ্যই খেয়াল করতে হবে তোমাদের এইটার মাপ কম্পাস দিয়েই নিতে হবে। যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু এটা মাপ পাবা। তাহলে আমাদের চিত্র হয়ে গেল। এবার আমরা যাব এটার বৈশিষ্ট্য কি। তো এই বৈশিষ্ট্যটা আমি লিখবো না, যার শুধু তোমাদেরকে আমি দেখাবো। তোমরা ভিডিও থেকে তোমরা ভিডিওটা বন্ধ করে তোমরা নিজেদের খাতায় লিখবে এবং বাড়ির কাজ হিসাবে এইটা তুমি আঁকানোর পর বৈশিষ্ট্য লিখে খাতায় ছবি তুলে অবশ্যই আমার মেসেঞ্জারে দিবে, তাহলে আমি বুঝবো যে তুমি এটা অঙ্কন করতে পারছো। দেখো আমি এটার ছবি তোমাকে সুন্দরভাবে দেখাচ্ছি, এখান থেকে তুমি পড়ে নিতে পারবা অথবা ভিডিও বন্ধ করে তুমি খাতায় নোট করে নিতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা দেখা যায় তো? ওকে, এবার আমি তারপর মুখে বলি। দেখো এটার বৈশিষ্ট্য, রম্বসের 1 নম্বর হচ্ছে রম্বসের 4টি বাহুই সমান। 4টি বাহু কয় সেন্টিমিটার? 4 সেমি। 2 নম্বর এর বিপরীত কোণগুলো সমান। দেখো এটাও যেরকম এখানেও এরকম, এটাও যেরকম এটা এরকম, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান হতে হবে। 3 নম্বর রম্বসের বিপরীত বাহুগুলো সমান করা, অর্থাৎ এই বাহুটা যেভাবে যাচ্ছে এই বাহুটা সেভাবে যাবে, আবার এটাও যেভাবে যাবে এটাও কম বেশি হবে না, অর্থাৎ এটাই রম্বস। তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের রম্বস দেখালাম। এবার আমি যাব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি দেখাতো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 6 সেমি ভূমি ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট আয়ত আঁকো। আয়তের অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য। আমরা কি করতে হবে? 6 সেমি ভূমি ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট আয়ত আঁকতে হবে। আমি তোমাদেরকে প্রথমেই গণিত বইটা দেখিয়েছিলাম। আমরা এটাকে আয়ত বলতে পারি। আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের 4টি কোণই সমান, অর্থাৎ এই যে কোণ যে বলে এটা 4টি কোণই সমান হতে হবে। যদি 4টি কোণ সমান হয় তাহলে সেটাকে আয়ত বলে। যেমন দেখো এটা সমান, দেখো এখানে এখানে যেমন, এখানে তেমন, এখানে তেমন, এখানে তেমন, অর্থাৎ এই বইটা তোমাদের গণিত বইটা একটা আয়ত। তারপর আমি তোমাদেরকে আরো সংক্ষিপ্তভাবে একটি আকৃতি দেখানোর চেষ্টা করব। দেখো কি কালার এটা? ব্রাউন, হলুদ কালার, ইয়েলো কালার। তাহলে এটা একটা আয়ত। দেখো এ বাহু যতটুকু, এ বাহু ততটুকু, উচ্চতা যতটুকু, ভূমি ততটুকু, নিচেরটাকে ভূমি বলে। তাহলে আমি তোমাদেরকে আকৃতি দেখালাম। এবার আমরা এটা অঙ্কনে যাব। কি বলছে? 6 সেমি ভূমি, অর্থাৎ ভূমি নিতে হবে কয় সেমি? 6 সেমি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এবার আবারও তোমাদের স্কেল হাতে নাও। সিএম থেকে 6 পর্যন্ত আমরা যাব। আমরা সিএম থেকে 6 পর্যন্ত যাব। সিএম থেকে আমরা পর্যন্ত গেলাম 6 সেমি নিলাম। এটা 6 সেমি, এটা 6 সেমি। আবার কি বলছে? 4 সেমি উচ্চতা, এটা হলো ভূমি। এবার নিব আমরা 4 সেমি। উচ্চতা নিলাম আমরা, ঠিক আছে? এই শিক্ষার্থীরা ভূমি নিলাম 6 সেমি, 4 সেমি নিলাম উচ্চতা। এবার আমরা তাহলে আবার অঙ্কনে যাব। অঙ্কনে কি করতে হবে? তাহলে আমাকে এখানে 6 সেমি নিই, আমি 6 সেমি নিলাম। এবার উচ্চতা, এটা তো ভূমি, এবার উচ্চতা আমি এখানে একটা নিয়ে নেই।
তারপরে আমরা কম্পাস দিয়ে মাপবো কোণ কিভাবে সমান করতে হয়। দেখো আমি মাপ দিব, আমি মাপ নিয়ে পরে আবার সমান করে দিব নি। আচ্ছা ওকে, আমি এবার নিলাম। এবার আমরা কম্পাস ধরব। কম্পাস ধরে এটার আমরা এই যে 4 সেমি যে এইটার মাপ নিব। ওকে, আমার 4 সেমি আছে। এবার এখান থেকে 4 সেমি এই আমি দাগ দিয়ে দিলাম, এখান থেকে 4 সেমি দাগ দিয়ে দিব। এবার আমরা 6 সেমি দাগ দিব, এখান থেকে নেই 6 সেমি মাপ নিব। ওকে, 6 সেমি মাপ হয়ে গেল। এবার আমরা এইখান থেকে একদম মাঝখানে 2 দাগের মাঝখানে থেকে নিব। এই আমার আয়ত অঙ্কন শেষ হয়ে গেল। এবার সুন্দর করে স্কেল দিয়ে আমি কি করব, এই মাঝখানে অর্থাৎ 2 দাগের মাঝখানে রেখে যেখানে দুইটা মিলে গেছে সেখানে আমরা এটা কি করব, বরাবর মিলে দিব। তারপরে এইটা মিলে দিব। ওকে, তো শিক্ষার্থীরা দেখো 4টা করে সমান, আমার গণিত বই যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু হয়েছে। তাহলে এটা কি আয়ত। এবার আয়তের বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে দেখাবো। আয়তের বৈশিষ্ট্যগুলো কি দেখো, আয়তের বৈশিষ্ট্য আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। দেখো দেখো আয়তের বৈশিষ্ট্যগুলো দেখো, তোমরা নিশ্চয়ই দেখেছো। তোমরা বৈশিষ্ট্যগুলো খাতায় যখন লিখবে, তোমরা ভিডিওটা আমার বন্ধ করে আমার এখান থেকে তোমরা নোট খাতায় লিখবে। আমি আগেও বলেছি এই বৈশিষ্ট্য এবং চিত্র অঙ্কন করে ছবি তুলে তুমি আমাদের মেসেঞ্জারে দিবে। আমরা তোমার সর্বোচ্চটুকু আমাদের ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পেজে আমরা শেয়ার করবো, যে আমাদের নাম ধরে ধরে যে আমার এই ছাত্ররা তারা অঙ্কন সুন্দরভাবে পারছে। তো আমি বৈশিষ্ট্যগুলো মুখে বলে দিই একবার। 1 নম্বর বৈশিষ্ট্য, আয়তের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। যেমন বিপরীত এইটা এটা দুইটাই সমান এবং দুইটাই যদি চলে একসাথে, যদি চলে কোনো কম বেশি হবে না, সমানভাবে চলে যাবে। তো সমান্তরাল। 2 নাম্বার, আয়তের 4টি কোণই সমকোণ। 4টি কোণই সমকোণ হয়েছে। দেখো যদি এই সমকোণ না হয় কম্পাস দিয়ে মাপার পরে যদি কম বেশি হয় তোমাকে নাম্বার দেবে। 3 নাম্বার, আয়তের কর্ণদ্বয় অর্থাৎ এরকম যদি আমি টানি তাহলে এই কর্ণদ্বয়টাও সমান হবে। কম্পাস দিয়ে তোমরা মেপে দেখবা এভাবে যে সমান হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2টি চিত্রেরই বৈশিষ্ট্য এবং কিভাবে অঙ্কন করতে হয় দেখাইলাম। আশা করি তোমরা এই জাতীয় কোনো যদি সেন্টিমিটার কম থাকে সেটা তোমরা বুঝে নিবা। তো আশা করি জাতীয় কোনো কিছু আসলে তোমরা পরীক্ষা সুন্দরভাবে পারবে, আমি আশা করতেছি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই আমার বাড়ির কাজটি আমার মেসেঞ্জারে দিবে বলে আশা করি। তো সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের রুটিন ফলো করবে। এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে তোমাদের ক্লাস করানো হবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।